গত ২৫শে ডিসেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সচিবালয়ের ৭ নম্বর ভবন। পুড়ে যায় ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় থাকা ৫টি মন্ত্রণালয়ের কম্পিউটার, আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথি। এ ঘটনায় পরের দিনই ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। আগুনের কারণ ও উৎস খুঁজে বের করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু তদন্তের কাজ শেষ করতে না পারায় আরও একদিন বাড়ানো হয়েছে সময়। ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো, আমরা আশা করছি। তদন্ত কমিটির প্রধান জানান, বুয়েট এবং সেনাবাহিনী সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করছেন। এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যে সকল পরীক্ষা দেশে করা সম্ভব না, সেগুলোর জন্য প্রয়োজনে আলামত বিদেশে পাঠানো হতে পারে বলে জানান তিনি। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। আমরা পাঠাচ্ছি, তো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেন্থ, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এদিকে সচিবালয়ে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ৭ নম্বর ভবনটির ৪টি ফ্লোরে প্রায় ৪০ থেকে ৪৫টি করে রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি মেরামতযোগ্য নাকি ভেঙে ফেলতে হবে সেটা জানা যাবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর। কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয়। আর পুরোপুরি যখন রিপোর্ট দিবে, অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। এদিকে আগুনের ৪ দিন পর অনুমতি সাপেক্ষে সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। পরবর্তীতে সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস ইস্যু করা হবে বলে জানানো হয়েছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।